পবিত্র মাহে রমজানের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের নতুন আপডেটের ভিডিওতে আপনাদের সকলকেই সুস্বাগতম। টানা 2 দফায় দাম কমার পরে দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আর আপনারা সকলে জানেন, আন্তর্জাতিক বাজারে 2 থেকে 3 হাজার টাকার বেশি দাম কমলে অথবা বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস। এবার ভরিতে ৩,২৬৬ টাকা দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয়, আন্তর্জাতিক বাজারে 24 ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ার ফলে স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে। আর নতুন দামটি 21 ফেব্রুয়ারি 10:15 থেকেই সমগ্র বাংলাদেশের বাজারে কার্যকর থাকবে। তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম। দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে। তো চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত বাড়ল। সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,58,824 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,47,102 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,11,760 টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে ক্রেতাকে গুনতে হবে 1,73,327 টাকা। আমরা যদি পূর্বের দামের সাথে বর্তমান দামের পার্থক্য তুলনা করি তাহলে দেখা যাবে 22 ক্যারেটে 1 ভরি স্বর্ণের আগের দাম ছিল 2,55,558 টাকা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 22 ক্যারেটে বেড়েছে 3,266 টাকা। 21 ক্যারেট স্বর্ণের পূর্বের দাম ছিল 2,43,953 টাকা আর বর্তমান দাম 2,47,102 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 3,149 টাকা। হলমার্ক করা 18 ক্যারেট স্বর্ণের আগের দাম 2,09,077 টাকা আর বর্তমান দাম 2,11,707 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেটেও দাম বাড়ানো হয়েছে 2,683 টাকা। এবার তাহলে চলুন দেখে নেই, আপনি যদি নতুন মূল্য অনুযায়ী 5 আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে 5 আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া ঠিক কত টাকা খরচ পড়বে। হলমার্কযুক্ত 22 ক্যারেটের 5 আনা স্বর্ণের দাম 80,883 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেটের 5 আনা স্বর্ণের দাম 77,219 টাকা। হলমার্ক করা 18 ক্যারেটের 5 আনা স্বর্ণের দাম পড়বে 66,175 টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি 5 আনা স্বর্ণের দাম 54,156 টাকা। এবার তাহলে চলুন আমরা দেখে নেই, আপনি যদি আপনার কাছে মজুত করা 1 ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে নতুন মূল্য অনুযায়ী 15% বাদ দিয়ে আপনি কত করে দাম পাবেন। হলমার্ক করা 22 ক্যারেটের 1 ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন 2,20,000 টাকা। হলমার্ক করা 21 ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন 2,10,036 টাকা। হলমার্ক করা 18 ক্যারেটের প্রতি ভরি ব্যবহার করা গহনা বিক্রয় করতে গেলে পাবেন 1,79,996 টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতেও প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন 1,47,328 টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর খবরের রেশ কাটতে না কাটতেই রূপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। এ দফায় 22 ক্যারেট 1 ভরি রূপার দামে 1 লাফে 350 টাকা দাম বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রয় হচ্ছে 6,707 টাকা। হলমার্ক করা 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 6,410 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি রূপা বাজারে বিক্রয় হচ্ছে 4,907 টাকায়। এবার তাহলে চলুন আমরা দেখে নেই, আপনি যদি 10 আনা রূপা দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে প্রতি 10 আনা রূপার দাম কত। হলমার্ক করা 22 ক্যারেটের 10 আনা রূপার দাম 4,192 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেটের 10 আনা রূপার দাম 4,006 টাকা। হলমার্ক করা 18 ক্যারেটের প্রতি 10 আনা রূপার দাম পড়বে 3,067 টাকা। এবার আমরা দেখে নেব স্বর্ণ ও রূপার দাম নিয়ে ভবিষ্যতে কি হতে পারে আর বিশ্লেষকরাই বা কি বলছেন। বিশেষজ্ঞরা বলছেন 2026 সালে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
বড় বড় ব্যাংকগুলো বলছে প্রায় $5,000 পর্যন্ত যেতে পারে স্বর্ণের দাম। কারণ হিসাবে তারা বলেন, যুদ্ধ পরিস্থিতি, ডলারের মান দুর্বল হওয়া আর মানুষের নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণ মজুদ। তবে আছে সতর্কতাও, ডলারের মান শক্তিশালী হলে 5 থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে এর দাম। বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হলো, যারা স্বল্প মেয়াদের জন্য স্বর্ণ মজুত করতে চাচ্ছেন তারা তেমন লাভবান হতে পারবেন না। তবে দীর্ঘমেয়াদে স্বল্প মজুদের লাভের সম্ভাবনা রয়েছে প্রবল। বিশেষ দ্রষ্টব্য, স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে। দর্শক বন্ধুরা, এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণ ও রূপার বাজারের সর্বশেষ খুঁটিনাটি। সম্পূর্ণ ভিডিওখানিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।